जना संसार दुःखार्ता गीता ज्ञानम समालभेत पित्या गीतामृतम জ্ঞানম লব্ধা ভক্তিম সুখীং ভবেত। এই দুঃখ সংসারে গীতার জ্ঞান লাভ করে সুখে থাকুন। আজকের আলোচনা একবিংশতি শ্লোক। বেদবিনাশিনম নিত্যম য এনম অজম অব্যয়ম কথম স পুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তিকম। বেদবিনাশিনম নিত্যম জয় এনম অজম অব্যয়ম কথম স পুরুষ পার্থ কম ঘাতয়তি হন্তিকম। অনুবাদ: হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত, অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন? আত্মতত্ত্ববিদ্যা চলছে এখন। ভগবান ঘুরিয়ে ফিরিয়ে বলছেন আত্মা শাশ্বত, অবিনাশী, জন্মরহিত, অক্ষয়। এইটা যদি তুমি জানতে পারো, তুমি কাউকে হত্যা করতে পারবে না, আর কেউ করাতেও পারবে না। যেরকম আমি তোমাকে করাচ্ছি না, আর তুমিও করছো না। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, যেরকম শরীরে অপারেশন করা মানে রোগীটাকে মেরে ফেলা নয়, তাকে সুস্থ করা। তাই তোমার কর্তব্য করতে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তোমাকে কাউকে হত্যা করতে নির্দেশ দিচ্ছি না। আর তুমি কাউকে হত্যা করছো না, কেননা আত্মা শাশ্বত, অবিনাশী, জন্মরহিত, অক্ষয়। জন্মরহিত কি করে বলবো? তাহলে আত্মা এত বেড়ে যাচ্ছে কেন লোক সংখ্যা? আমি আগে বলেছি যে অন্যান্য প্রজাতি কমে মানুষের সংখ্যা বাড়ছে। এবার মানুষ যদি ভজন করে, ভগবানের পূজা অর্চনা করে, ধর্ম চর্চা করে এই জগৎ থেকে চলে যায়, তাহলে মুক্তি। আর না হলে আমাদের আবার পশু জীবন, পশু পাখি জীবন, নিম্নতর জীবন লাভ করতে হবে। ভগবান সেটাই বলছেন, আত্মা হচ্ছে ভগবানের অংশ, অংশের কাজ হচ্ছে ভগবানের সেবা।